রাত নেমেছে গ্যালিলিওর শহর পিসার আকাশে। গ্যালিলিওর ছোট্ট ঘরের জানালা দিয়ে চাঁদের নরম আলো পড়ছে। নেহান ও রঙু দাঁড়িয়ে আছে গ্যালিলিওর পাশে। তাদের সামনে ঐতিহাসিক টেলিস্কোপ, যেটা দিয়ে গ্যালিলিও চাঁদের গহ্বর দেখবেন। গ্যালিলিও টেলিস্কোপে চোখ রাখার আগে নেহান ও রঙুকে বললেন, এই টেলিস্কোপ দিয়ে আমি চাঁদের গহ্বর দেখতে যাচ্ছি। তোমরা কি প্রস্তুত? হ্যাঁ, আমি প্রস্তুত। আমিও। গ্যালিলিও চাঁদের গহ্বর দেখতে প্রথমবার চোখ রাখলেন টেলিস্কোপের লেন্সে, উৎসাহী এবং মুগ্ধ হয়ে। মুহূর্তেই তার মুখে বিস্ময় ছড়িয়ে পড়ল। তিনি দেখতে পেলেন চাঁদের অজানা পাথুরে গহ্বরগুলো। এরপর নেহান ও রঙুকে বললেন, আমি চাঁদের গহ্বর দেখছি, তার পাথুরে পৃষ্ঠ। চাঁদেও গহ্বর থাকতে পারে? আমিও দেখতে চাই। দেখো নেহান, এটা দেখো নানা, নিজের চোখে দেখো। চাঁদটা তো জাদুর মতো। রঙু, এটা জাদু নয়, এটা বিজ্ঞান। টেলিস্কোপে দেখা সেই চাঁদের পৃষ্ঠ যেন এক নতুন দিগন্ত খুলে দিল তাদের সামনে। গ্যালিলিও বুঝলেন এই আবিষ্কার শুধু তার নয়, এটি জ্ঞান, ভবিষ্যৎ, পৃথিবীর পথ দেখাবে। হঠাৎ নেহান বলে উঠল, চাঁদ এত কাছ থেকে দেখব ভাবতেই পারিনি। এটা তো অন্য জগৎ। যারা জানতে আগ্রহী এই জগৎ, তাদের জন্য। টেলিস্কোপের চোখ দিয়ে চাঁদের গহ্বর, পাহাড় এবং অচেনা সৌন্দর্য দেখে নেহান ও রঙু অভিভূত। গ্যালিলিও গভীর চিন্তায় ডুবে যান। এই আবিষ্কার শুধু তার নয়, এটি মানবজাতির জ্ঞানের পথে এক নতুন আলো। তোমরা আমার এই ঐতিহাসিক ঘটনার সাক্ষী হলে। আপনাকে ধন্যবাদ। এটা আমি কোনোদিন ভুলবো না। গ্যালিলিও, নেহান আর রঙু তিনজনই জানালার পাশে দাঁড়িয়ে চাঁদের দিকে তাকালো, চুপচাপ, নিঃশব্দ এক মুহূর্ত। গ্যালিলিও অনুধাবন করলেন এই আবিষ্কার শুধু তার নয়, এটা পৃথিবীর ভবিষ্যতের জন্য। তোমরা খুব ভালো আর সাহসিকার। আমরা সব সময় গ্যালিলিওর পাশে থাকবো। চলো খোঁজে বের হই। গ্যালিলিওর সেই প্রথম চাঁদের দৃষ্টিতে আমরা শুধু এক নতুন গ্রহের ছবি পেলাম না, পেয়েছি জ্ঞানের আলো, সাহস এবং বন্ধুত্বের শক্তি। নেহান আর রঙুর মতো বন্ধুদের সাথে যে কোনো কঠিন সময়েই জ্ঞান চিরজীবী হয়ে উঠতে পারে। আজকের এই যাত্রা আমাদের শেখালো জ্ঞানই আলো, এবং আমরা সবাই সেই আলো ছড়াতে পারি। তাই তোমরাও কখনো হাল ছেড়ো না। নতুন কিছু শেখার জন্য তোমাদের পথ চলা কখনো থেমে না যাক। তোমরা আমাদের সঙ্গেই থাকো, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর আজকের পর্বটা তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো